বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নিপীড়ন ও নির্বাসিত জীবন শেষে সবার মাঝে ফিরে এসেছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর বিকেল ৪টার দিকে রাজধানীর পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে তারেক রহমান দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। অবশেষে ২৪-এর ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছেন বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দীর্ঘ নিপীড়ন ও নির্বাসিত জীবন শেষে আমাদের মাঝে ফিরে এসেছেন তারেক রহমান। এই গণতন্ত্র উত্তরণের সবচেয়ে কঠিন পথ আমরা পাড়ি দিয়েছি তার নেতৃত্বে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তারেক রহমান এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি, আইনের শাসনের প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের তারেক রহমানের ৩১ দফাকে বাস্তবায়ন করতে পারি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।